বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ইস্তেগফার করলে তার অনেক লাভ, অনেক ফায়দা। যারা ইস্তেগফার সব সময় পড়বে তারা যে কোনো সংকীর্ণতা থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবে। অর্থাৎ আপনি কোনো জায়গায় আটকাবেন না। হঠাৎ আপনার কোনো বিপদ আসছে, সাথে সাথে ইস্তেগফার করুন, ইনশাআল্লাহ সেই বিপদ থেকে বেঁচে থাকার জন্য বা সেই বিপদ থেকে বের হওয়ার জন্য একটা পথ বের করে দিবেন। আপনার জীবনের সমস্ত টেনশন দূর হয়ে যাবে। আমাদের জীবনের টেনশন নেই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কেউ দুনিয়াবী বিষয় নিয়ে বেশি টেনশন করে, কেউ আখিরাতের ভয়াবহতা নিয়ে টেনশন করে, আবার কেউ দুজাহানের কথা ভেবে অর্থাৎ দুনিয়া ও আখিরাতের উভয়ের জন্যই টেনশন করে থাকে। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের কোনো না কোনো টেনশন থাকবেই। তাই বেশি বেশি ইস্তেগফার পড়লে এই টেনশন, দুশ্চিন্তা কমে যাবে ইনশাআল্লাহ। ইস্তেগফারের সবচেয়ে বড় ফজিলত হলো আল্লাহ আপনার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যে আপনি তা কল্পনাও করতে পারবেন না। এই রিজিক নিয়ে আমাদের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে, তা হলো রিজিক বলতে আমরা শুধু টাকা পয়সা বা খাবার দাবারকে বুঝে থাকি, অথচ রিজিকের ব্যাপকতা অনেক অনেক বেশি। অর্থাৎ রিজিক বলতে শুধু টাকা বুঝলে হবে না, রিজিক বলতে আরো যা বোঝায় তা হলো আপনি যে সুখে স্বাচ্ছন্দ্যে শান্তিতে জীবনযাপন করতে পারেন, এটাও একটা রিজিক। আপনার ছেলে মেয়েগুলো মানুষের মতো মানুষ হয়েছে, এটাও আপনার জন্য একটা রিজিক। আপনার আত্মীয়রা আপনার খোঁজ খবর রাখে, আপনার সাথে আপনার আত্মীয়দের ভালো সম্পর্ক, এটাও আপনার জন্য একটা রিজিক। আপনার প্রতিবেশী আপনাকে পছন্দ করে, এটাও আপনার একটা রিজিক। আপনার স্ত্রী নেককার হওয়া, ভালো হওয়া কিংবা আপনার স্বামী একজন আদর্শবান স্বামী, এটাও আপনার একটা রিজিক। আপনার একটা সামাজিক গ্রহণযোগ্যতা আছে, সম্মান আছে, এটাও আপনার জন্য একটা রিজিক। আপনার সন্তান ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করতে পারছে, এটাও আপনার একটা রিজিক। আপনি ইস্তেগফার পড়লে আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি কল্পনাই করতে পারবেন না। সুখে দুঃখে সবসময় আল্লাহর শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় করলে বান্দার প্রাপ্তি ও চাহিদাকে আল্লাহ পূরণ করে দেবেন। আল্লাহ বলেন, আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের আরো বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড়ই কঠিন। মহান আল্লাহ তাআলা আরো বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ মনের আশা পূরণ করবেন। আল্লাহ ক্ষমাশীল। তিনি কোনো বান্দা কাউকে ক্ষমা করে দিলে তিনি সেই ক্ষমাকারী বান্দাকে ভালোবাসেন। আর বান্দার ক্ষমা প্রার্থনায় তথা ইস্তিগফারে যেসব নিয়ামত লাভ হয় এর মধ্যে রিজিকের প্রাধান্যই বেশি। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে দেওয়া নসিহতে তাই বলেছেন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি নূহকে বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র রিজিক উৎপাদনে বৃষ্টি দ্বারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। মুমিনের জীবনে তওবা ও ইস্তেগফারের প্রভাব সুদূর প্রসারী। অধিক পরিমাণে ইস্তেগফার এবং বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া রিজিক বৃদ্ধির কারণ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন। আবার আমরা অনেক মানুষই মনে করি আমাদের আয়কৃত বা সংগ্রহকৃত টাকা বা সম্পদের পরিমাণ আমাদের রিজিককে নিয়ন্ত্রণ করে। আর সেই কারণেই আমরা প্রথমে নিজেদের ভবিষ্যতের জন্য, তারপর নিজেদের সন্তানদের ভবিষ্যৎ এবং তারপরে নাতি নাতিদের ভবিষ্যতের জন্য সম্পদ জমিয়ে রাখি। সেটা হতে পারে অন্যের অধিকার নানা অজুহাতে হরণ করে বা চিরে কেটে নিয়ে হলেও আমরা সম্পদ জমিয়ে থাকি আর ভেবে থাকি আমাদের রিজিক সংরক্ষিত হয়ে গেল। কিন্তু বাস্তবিক বিষয়টা আসলে কি তাই? আপনাদেরকে ছোট দুইটা উদাহরণ দেই। কুরবান সাহেব খুব চালাক চতুর লোক, বিদ্যা বুদ্ধি আর পরিশ্রম দিয়ে বেশ ভালোই আয় করেছেন, কিন্তু এই পাওয়াটাকে শুকরিয়া আদায়কারী না বানিয়ে বরং আরো পাওয়ার আকাঙ্ক্ষায় ডুবিয়ে দিয়েছে। বুদ্ধি আর চতুরতার জোরে তিনি নানা ফন্দি আর উপায় বের করে টাকা জমানোর, সম্পদ জমানোর নেশায় নেমেছেন। গরিব আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখলে এই ভিক্ষুকের দল শুধু চাইতেই থাকবে, এতে সম্পদ কমে যাবে। তাই তিনি নিজের বাড়িতে অন্যান্য আত্মীয়দের আসা পুরোপুরি বন্ধ করেছেন। যারা তার বাড়িতে কাজ করে সেই কাজের লোকদের কাজের টাকা তিনি খুব সচেতনভাবে গুনে গুনে দেন, যাতে এক টাকাও বেশি খরচ না হয়ে যায়।
কাউকে দিয়ে কোনো কাজ করালে মাইক্রোস্কোপের নিচে রেখে দেখেন যে টাকা দিয়েছেন তার বিনিময়ে 1 পয়সার কাজও যাতে কম না হয়। উপরোক্ত কথার পেছে এমন চুক্তি করেন যাতে সবসময় এইসব লোকদের দিয়ে একটু বেশি কাজ করিয়ে নেওয়া যায়। জাকাতের ধারে কাছেও উনি যান না। ওনার বিশ্বাস, জাকাত দিলে সম্পদের অঙ্ক কমে যায়। নিজের শ্বশুরবাড়ি ও ছেলের শ্বশুরবাড়ির সঙ্গে বেশি যোগাযোগ রাখেন না, যাতে খরচ বেড়ে না যায়। নিজের স্ত্রী আর পুত্রবধূদের সবসময় প্রয়োজনের চেয়েও কম দেন, যাতে তারা টানাটানির মধ্যে চলতে অভ্যস্ত থাকে। মেয়ের জামাইদের ক্ষেত্রে একটু বেশি খরচ করতেই হয়, কিন্তু সেটাও তিনি নিজের থেকে নয়, বরং ছেলে মেয়ে ও ছেলের বউদের থেকে পুষিয়ে নেন। এভাবে সুস্থর বুদ্ধি করে খরচ বাঁচিয়ে তিনি সব চালিয়ে নেন। জীবনে তিনি সম্পদ আর টাকার অঙ্কে সবসময় জেতার চেষ্টা করেছেন, অঙ্ক বাড়ানোর হিসেব করেছেন। এইভাবে তিনি ঢাকায় থাকার জন্য বাড়ি, তারপরে জমি এবং ব্যাংকে টাকা জমা করতে পেরেছেন আর ভেবেছেন তার রিজিক সুরক্ষিত হলো। ওদিকে মোহাম্মদ আব্দুস সালাম নামের ব্যক্তিটি ততটা লেখাপড়া করতে পারেনি। ছোট একটা চাকুরি করে তার নিজের ইনকামে ঢাকা শহরে ছোট্ট একটা রুমের বাসা নিয়ে থাকা সম্ভব। কিন্তু সে মানুষের প্রতি দয়াশীল। নিজের কম আয় থেকেও নিজের গরিব আত্মীয়দের জন্য কিছুটা দেওয়ার চেষ্টা করে এবং তার থেকে সুবিধা বঞ্চিতদের সঙ্গে বা তার থেকে নিচু শ্রেণীর লোকদের সঙ্গে সম্মান করে কথা বলে। এখন আমরা এই গল্পের দুজন ব্যক্তির বাস্তবতা জেনে নেই। মানুষের হিসেবে চালাক চতুর কুরবান সাহেবের ভালো থাকার কথা, কিন্তু বাস্তবে দেখা গেল তার বানানো বাড়ি পোকামাকড়ে ধরেছে। ফলে বাড়ির অর্ধেক জায়গা বসবাস অনুপযোগী হয়ে পড়েছে। সন্তানরা বিভিন্ন কারণে নিজেরা আলাদা বাসস্থানে ব্যবস্থা করতে পারছে না। ফলে বড় বাড়ি থাকার পরেও প্রয়োজনের তুলনায় কম স্থানে বেশি লোকে কষ্ট করে থাকতে হচ্ছে। জমি বিক্রি করে একটু ভালোভাবে থাকবে তাও পারছে না, কারণ নানা জটিলতা দেখা দিয়েছে। উপর থেকে কোরবান সাহেবকে ধনী মনে হলেও কিন্তু বাস্তবতা হলো রিজিক তার সীমিত। তার সমস্ত সম্পদ কাগজে আর অঙ্কের হিসেবে ঠিকই রয়েছে, কিন্তু জীবনে তার কোনো প্রতিফলন নেই। ওদিকে সালাম সাহেব এক আত্মীয় বিদেশ থাকে। সেই আত্মীয়ের ঢাকা একটি বাড়ি আছে। বাড়ির দেখাশোনা করার জন্য সে সালামকে বাড়ির এক ফ্ল্যাট নিয়ে থাকতে দিয়েছে। উপরন্তু সম্পদের দেখাশোনা করার জন্য সালাম সাহেব কিছু টাকা বেতনও পায়। একদিকে বাড়ি ভাড়া দেয়া লাগে না, ফলে নিজের ছোট চাকরি আর এই বাড়তি আয় দিয়ে তার বেশ ভালোই চলে যায় এবং তিনি বাড়িটি দেখাশোনার পাশাপাশি ছোট্ট একটি দোকানও পরিচালনা করেন। ফলে নিজের ছোট চাকরি আর দোকানের দেখাশোনা এই বাড়তি আয় দিয়ে তার দিব্যি বেশ ভালোই চলে যায়। সেই আত্মীয় বিদেশ থেকে আসার সময় তার জন্য বিভিন্ন জিনিস উপহার হিসেবে আনে। সালাম সাহেবের বাসস্থান প্রশস্ত, তার খাওয়া দাওয়া ভালো মানের এবং আশেপাশের লোকজন তাকে সম্মান করে এবং মনের দিক থেকে তিনি সবসময় অনেক প্রফুল্ল থাকে। তাই তার মাথার মধ্যে তেমন কোনো দুশ্চিন্তা বাসা বাঁধতে পারে না। এবার এই দুজন ব্যক্তির গল্পের তুলনা করুন। দুজনের জিকিরের কে আসলে প্রকৃতপক্ষে অধিক রিজিকের অধিকারী। আমরা বেশিরভাগ মানুষেরা অদূরদর্শী, অস্থির প্রকৃতির। কাছের নগদ জিনিসটা দেখি আর তা দিয়েই বিচার করি, কিন্তু আল্লাহর জিকিরের হিসাব সম্পদের অঙ্কে নয়, প্রতিদিনের বাস্তব জীবনের এই গভীর হিসাব আমাকে খুব ভাবায়। আর এই ভাবনা থেকে দৃষ্টির যে জানালা খুলে যায় তাতে অবাক হই। আল্লাহ আমাদের এতটা অদৃশ্য সুতোয় জড়িয়ে তৈরি করেছেন যে অন্যদের মঙ্গলে পাশ কাটিয়ে শুধুমাত্র আমাদের নিজের কল্যাণ অসম্ভব। কারণ আমার রিজিক সবার রিজিকের সঙ্গে জড়িয়ে আছে, ঠিক আপনার রিজিকও সবার রিজিকের সঙ্গে জড়িয়ে আছে। এইটা সবসময় মাথায় রাখতে হবে। তাই রিজিকের প্রশস্ততার জন্য আপনাকে অবশ্যই বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। প্রত্যেক ফরজ নামাজে সালাম ফেরানোর পর 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। দিনের অন্য সময় 100 বার ইস্তেগফার পড়বেন। কোনো বড় বিপদে পড়লে বেশি বেশি ইস্তেগফার পড়বেন। যাদের সন্তান হয় না তারা বেশি বেশি ইস্তেগফার পড়বেন। সন্তান গর্ভাবস্থায়ও ইস্তেগফার পড়বেন। কোনো কাজের শুরুতে 3 বার ইস্তেগফার পড়বেন, তারপর বিসমিল্লাহ বলে কাজটি শুরু করবেন। বাসা বা অফিস বা যে কোনো জায়গায় কোথাও বেড়াতে যাবেন বা ঘুরতে যাবেন, অর্থাৎ বের হওয়ার সময় ইস্তেগফার পড়বেন। কোনো ভুল করে ফেললে বা কোনো পাপ করে ফেললে সাথে সাথে ইস্তেগফার পড়বেন। যাদের বিবাহ হয় না তারা ইস্তেগফার পড়বেন। যাদের শাশুড়ি যন্ত্রণা দেয় কিংবা পুত্রবধূ যদি শাশুড়িকে অসম্মান করে তারাও ইস্তেগফার পড়বেন। যাদের স্বামী বা স্ত্রী একে অন্যের প্রতি অনীহা মনোমালিন্য, তারাও মহব্বত বাড়াতে ইস্তেগফার পড়বেন। অর্থাৎ জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি সময় মনে মনে বা জিহ্বা নাড়িয়ে বা উচ্চারণ করে যখনই যেই পরিবেশে থাকবেন যতটুকু সম্ভব ইস্তেগফারের মধ্যেই থাকবেন। এই ইস্তেগফারের অভ্যাসটি যদি আপনি নিয়মিত করে যেতে পারেন তাহলে আপনি 41 দিনের মাথায় দেখবেন আপনার জীবনে মিরাকেল ঘটেছে। মনে হবে অলৌকিকভাবে আপনার জীবন পজিটিভভাবে পরিবর্তন হচ্ছে।
তো আপনারা যারা সংক্ষিপ্তভাবে ইস্তেগফার করবেন তারা শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পড়বেন। মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষে 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। আর যারা একটু বড় করে ইস্তেগফার করতে চান তারা উক্ত ইস্তেগফারটি করতে পারেন। রব্বিগফিরলি ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, যার অর্থ হে প্রভু আমাকে ক্ষমা করে দাও, আমার তওবা কবুল করে নাও, তুমি তওবা কবুলকারী ও দয়ালু। তিরমিজি ও আবু দাউদে বর্ণিত হয়েছে ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুমা সূত্রে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে অবস্থানকালে একই বৈঠকে 100 বার এ দোয়া পাঠ করেছেন এবং আমরা তা গণনা করেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে কাউকে অধিক এই ইস্তেগফার বলতে শুনিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ আমলের মধ্যে ইস্তেগফার অন্যতম ছিল। তিনি দৈনিক 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন, আমিন। আল্লাহ হাফেজ।